হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব বিরিয়ানি, তাও আবার উলট পালট রেসিপি বিরিয়ানি। এটা আমার নিজস্ব রেসিপি। আমি জানি না কে কিভাবে রান্না করে, বাট আমি একটু উলট পালটভাবেই, যখন ইচ্ছা করে না, সময় কম থাকে বা ভালোও লাগে না, কিভাবে দ্রুত রান্না করা যায় এই টিপসটাই আমি খুব ফলো করি। তো দেখা গেছে আমি এখানে সব মাংসের ভিতরে সব মশলা, বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, এটা আমার ইচ্ছা মতো দিয়েছি, অবশ্য ঝাল খাই তাই। টেস্টিং সল্ট, সয়া সস আমি দিয়ে মিক্সড করে আমি পানি সহ একবারে আমি ভালো করে কষাবো। জানি অনেকে কমেন্ট করবেন যে এটা এইভাবেও কেউ রান্না করে, আমি জানি না, বললামই আমি জানি না, বাট এটা আমার রেসিপি। তো ভালো করে কষানোর পর আমি আজকে চালও ভাজবো না, কারণ চাল না ভাজলে নাকি পোলাও ঝরঝরে হয় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমার মনে হয় যে পানির পরিমাণটা যদি ঠিকঠাকভাবে হয় আর পোলাও চালটা যদি ভালো হয়, অবশ্যই পোলাও পারফেক্ট হবে, ঝরঝরে হবে। তো এইখানে আমি মাংসের সাথে পোলাওটা মিক্সড করে নিচ্ছি। তারপর আমি ঠান্ডা পানি দেবো। আজকে আমি গরম পানিও দিব না, বললাম না একদম ওলট পালট, একদম বিরিয়ানি রান্না। তো এখানে আমি পানিটাও দিয়ে নিছি, ঢাকনাও দিব না, এভাবেই হবে। হওয়ার পর এই তো পানিটা শুকিয়ে আসছে। এখন আমি ভালো করে একটু মিক্সড করে লবণটাও টেস্ট করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এখন আমি ঢাকনা দিব, দমে দিব। তো এই তো আমার কমপ্লিট বিরিয়ানি রান্না। তো জানাবেন কারা আমার মতো আছেন, আমি তো আর জানি না এইভাবে ঝটপট রান্না করেন। আল্লাহ হাফেজ।